গুড মর্নিং বন্ধুরা, আমি মনিকা ব্লগার লাইফস্টাইল জানিয়ে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। দেখো সকাল সকাল চা বানিয়ে নিয়েছি আর এই বিস্কুটগুলো দিয়ে খাওয়া হবে। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই। আজকে হচ্ছে রবিবারের সকাল। তো অর্জুন বলল মা আমি আজকে একটু পরেই উঠে যাব, দিয়ে আমি খেলা করব। তো দেখো ও একটুখানি পরেই উঠে গেছে, ও খেলা করছে এই চায়ের কাপগুলো দিয়ে কীরকম বানাচ্ছে। আর বলল মা তুমি একটু তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো আমিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ছোটোবেলায় এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো কিন্তু অনেকই ভালো লাগে। আর সকালে আজকে বানাচ্ছি জলখাবারে চাউমিন, আর দুটো ডিম ওদিকে সেদ্ধ করতে দিয়েছি অর্জুনের জন্য, আর অর্জুনের বাবাকে দেবো একটা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে যেহেতু অর্জুনের বাবাও বাড়িতে আছে আর অর্জুনও ঘরে আছে আজকে, তো তার জন্য চাউমিনটা বানিয়ে নিই ঝটাপট করে। এখানে ক্যাপসিকাম, বিনস, গাজর, বাঁধাকপি, আলু এই সমস্ত কিছু সবজিগুলো ভাজতে দিয়েছি। আর এখন সমস্ত কিছু মশলা দিয়ে চাউমিনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চলো চাউমিনটা আমি রেডি করে নিই, তারপরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। এই দেখো ফাইনাল লুক। তো এখন সবাই ফোন নিয়ে খেতে বসেছে। তো চলো ফোন দেখে দেখে চাউমিনটা খেয়ে নিই ঝটাপট, তারপরে চলে এলাম রান্নাবান্নার পর্বে। রান্নাবান্না না করলে তো দিন চলবেই না, মানে খিদে যেহেতু আছে রান্না তো করতেই হবে খাবার জন্য, তাই না? তো চলো রান্না কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো আজকে রান্না করছি, করলা ছিল কিছুটা, করলা ভাজা রান্না করব। তো করলাটা বেশি ভাজা খেতেই ভালো লাগে, ভাতে বা সেদ্ধ একদমই ভালো লাগে না, আমাকে বেশি একটু তিতো লাগে। তো তার জন্য আমি প্রায় দিনই করলাটা ভাজা করার চেষ্টা করি। আর লাউ দিয়ে মুসুরির ডাল করব, তো দেখো কষিয়ে নিচ্ছি। আর মাছের টক করব, এগুলোই করব আপাতত রান্নাবান্না। তো চলো ঝটাপট করে রান্নাবান্না করে নিই। বেশি রান্নাবান্না আজকে করব না, এই অল্প কিছু রান্নাবান্নাই করলাম। তো চলো রান্নাবান্না আমার হয়ে গেছে। এরপরে আমি জামাকাপড়গুলো কেচে নিয়ে এসে ভালোভাবে শুকোতে দিয়ে দিলাম। দেখো রোদ্রের মধ্যে কি ভালো দেখতে লাগছে, তাই না? ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে দেখো পাখিগুলোকে দুটো ঘাস এনে দিলাম। ওরা তো দীর্ঘ প্রতীক্ষা করে বসেছিল যে কখন ঘাস আনবে, আমাদেরকে দেবে আর আমরা একটু খাবো, এইরকম একটা ব্যাপার। তো এনে দেওয়ার সাথে সাথে আর ওরা ক্যামেরাকে ভয় করে না। দেখো 2-3 দিন ধরে ক্যামেরা করলেই না ওরা বোঝে যায় যে আমাদেরকে মানে কিছু করবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওরা এখন ঘাসগুলো দেখো কীরকম মানে কেটে কেটে খাচ্ছে, ভীষণই ভালো লাগে এই দৃশ্যটা। মানে ঘাস দিলেই সাথে সাথে ছুটে এসে খাওয়া, এটা আমার খুব ভালো লাগে। তো চলো ওরা খেতে থাকুক, আমি বাকি কাজগুলো করে নিই। রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, মাজা ধোয়াটাও করে নিয়ে চলে এসেছি, এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। আর আজকে বিছানাটাই দেখছি যে প্রচুর পরিমাণে পিঁপড়ে লেগে গেছে। তো তার জন্য পিঁপড়ের জন্য আমাকে বিছানার চাদরটা পাল্টাতে হলো, না হলে আমি পাল্টাতাম না আজকে, যেহেতু কালকেই মিলেছিলাম। তো যাই হোক, এখন পিঁপড়ে লেগে গেছে, কিছু করার নেই। তো তার জন্য আমাকে একদম বিছানার চাদরটা নামিয়ে দিতে হলো, অন্য একটা চাদর দিয়েছি। তার আগে এটা একটু ঝাঁটাই করে উপর ঝেড়ে নেবো। বলা যায় না কোথায় পিঁপড়ে ঢুকে আছে, আবার মানে শোয়ার সময় পিঁপড়েগুলো যত কামড়াতে থাকবে কুটুস কুটুস করে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক দেখো এখন আমি বিছানার চাদরটা মিলে নিচ্ছি। আর এই চাদরটা না সেলের সময় কিনেছিলাম, একটু সাদা বলে একটু কীরকম লাগে, কিন্তু চাদরটা একদমই নতুনই ছিল। 2-4 বার মিলতে রঙটা একটু এরকম সাদা সাদা হয়ে গেছে ঠিকই, কিন্তু চাদরটা ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো চাদরটা মিলে নিচ্ছি, মিলে নিয়ে তারপরে আমি অর্জুনকে হচ্ছে আঁকার স্কুলে দিয়ে আসবো, কারণ রবিবার আজকে ওরা আঁকা আছে। তো এটাই ব্যাপার। তো স্নান করব, পুজো করব, সমস্ত কাজই বাকি আছে। ঘড়ির কাঁটা যে কিভাবে চলে যাচ্ছে, ঘড়ির কাঁটার সাথে ছুটতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক একটু তাড়াতাড়ি করি ঝটাপট করে, তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ।
তো বন্ধুরা সমস্ত কাজবাজ সেরে এখন বেরিয়ে পড়েছি অর্জুনকে আঁকার স্কুলে দিতে যাব। তো তার জন্য তো দেখো এখানে দেখলাম পুকুরের পাশে একটা বড় মাছ খেলা করছে, আবার রাস্তা দিয়ে আস্তে আস্তেই দেখলাম একটা বড় সাপ তো চলে যাচ্ছে। অনেকটা দূরে ছিলাম যেহেতু, তো দেখো দেখাতে পারিনি, তোমরা দেখতে পাওনি যেহেতু পাতা আছে। তো চলো সেটাই তোমাদেরকে বললাম, সাপ দেখলাম মাছ দেখলাম এইটুকুনি রাস্তা যেতে যেতে। তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অর্জুন সেই 5:30টার সময় আসবে। তো আজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটি অন করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো